প্রোপাগান্ডা বাংলা করলে মানে দাঁড়ায় উদ্দেশ্যপূর্ণ প্রচার। প্রোপাগান্ডা সাধারণত আংশিক সত্য বা আংশিক মিথ্যাকে প্রচার করে, অর্থাৎ প্রোপাগান্ডা অনেকটা গ্লাস অর্ধেক ভর্তি না অর্ধেক খালির মতো। প্রোপাগান্ডা অনেকটা নাকি সন্দেশ খালির মতো। সন্দেশখালির কথায় আসবো, তার আগে বলি পল জোসেফ গোয়েবলসের কথা। হিটলারের প্রচারমন্ত্রী পল জোসেফ গোয়েবলস বিশ্বাস করতেন একটা মিথ্যে হাজারবার বললে সত্যি হয়ে যায়। সন্দেশখালিতে কি একটা মিথ্যেকে হাজারবার বলার চেষ্টা হয়েছে? বিজেপি সহ বিরোধীরা কি ঝুড়ি ঝুড়ি মিথ্যে অভিযোগ করেছেন? সন্দেশখালির যেসব মহিলা নির্যাতনের অভিযোগ করেছেন তাঁরা কি সব গোয়েবলসের থিওরিতে বিশ্বাস করেন? নাকি সন্দেশখালিতে হাজারটা সত্যিকে ঢাকতে একটা মিথ্যেকে সত্যি বলে প্রচারের চেষ্টা হচ্ছে? সন্দেশখালির অভিযোগ মিথ্যা দাবি করছে তৃণমূল। হাতিয়ার একটার পর একটা ভিডিও ফুটেজ, যে ফুটেজগুলো তৃণমূল দেখাচ্ছে আর বলছে সন্দেশখালির সব অভিযোগ ঝুট হ্যায়, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ঝুট হ্যায়। বিরোধীদের প্রচার থেকে বাংলার মানুষকে দূরে সরাতে চাইছে তৃণমূল। কথিত পাষাণের মেহের আলীর চিৎকার মনে পড়ে যাচ্ছে। সব ঝুট নাকি আধা ঝুট নাকি সব সচ? সন্দেশখালির পল জোসেফ গোয়েবলস কে? কোন দল? দুদিন আগেই রবীন্দ্র জয়ন্তী গেছে, ওই নেতা নেত্রীরা তারা নির্বাচন কমিশনের বিধি বাঁচিয়ে যথাসাধ্য তাদের মতো করে শ্রদ্ধা টদ্ধা জানিয়েছেন আর কি। তারা তাদের কাজটা করেছেন, আমরা শুধু শ্রদ্ধা কাপড়টা বাঁচিয়ে রেখেছিলাম। জানেন তো, বলে না সব কিছুর একটা সময় আছে, সময়ের কাজ সময়ে করতে হয়। ভাবলাম আর ভেবে দেখলাম এর থেকে ভালো সময়, মানে ঠিক সময় আর কিছু হতে পারে কি? আজ সেই দিন, আজ অক্ষয় তৃতীয়া। আজ যদি শ্রদ্ধা জানাই তাহলে নিশ্চয়ই সেটা অক্ষয় হয়ে যাবে। তারপর উপলক্ষটাও রয়েছে, ওই ক্ষুদিত পাষাণের মেহের আলীর সে বিখ্যাত সংলাপ তো এখন আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, শুনতে পাচ্ছেন না? তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়। মেহের আলী এমন সত্য দেখে ফেলেছিলেন যা তিনি বিশ্বাস করতে পারেননি, অথবা তিনি বলেছিলেন লোকে বিশ্বাস করেনি, তাই পাগলের মতো আউড়ে বেড়াতেন। সব ঝুট হ্যায়। এবার চারপাশে তাকিয়ে দেখুন, এখন আজকের দিনে অতীত থেকে বর্তমান সব ঝুট হ্যায়। তা সে পুলওয়ামাই হোক বা সন্দেশখালি ছুঁয়ে রাজভবন, সব প্রসঙ্গে শুনছি এই একটাই কথা, সব ঝুট হ্যায়। ওই গল্পের মেহের আলীর মানসিক বিকার ঘটেছিল, কিন্তু এখন যাদের মুখে ওই ঝুট হ্যায় কথাটা শুনছি তাদের তো মানসিক বিকার ঘটেছে বলা যাবে না। তাহলে আমাদের দেখতে হবে যে তথ্যের কোনো বিকার হচ্ছে না তো। যেদিন সন্দেশখালির ওই ভাইরাল স্টিং অপারেশন নিয়ে প্রথম সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনটার কথা মনে পড়ছে। সেদিন অনেক কিছু বলেছেন, আর তার সঙ্গে সংবাদ মাধ্যমকেও একটা পরামর্শ দিয়েছেন। বলেছেন যাচাই না করে কোনো কিছুকেই সত্য বলে মেনে নেবেন না। এটা ছোটোবেলা থেকে শুনে আসছি, আর রাজনীতিতে হাতে খড়ি যখন তার হয়েছে তখন আমরা হয়তো বেশ কিছুদিন সাংবাদিকতা করে ফেলেছি, কিন্তু বয়সে ছোট হলেও রাজনীতিকরা তো সবসময় সাধারণ মানুষের কাছে মহাজ্ঞানী মহাজন, অতএব পরামর্শ শিরোধার্য। আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমগুলোর কারণে তারা যাচাই না করে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমের উচিত খবর যাচাই করে পরিবেশন করা। আমি কারোর উপর ক্ষোভ থেকে এটা বলছি না, এটা আমাদের কাজ। প্রত্যেকটা খবর যাচাই করে তারপর পরিবেশন করা উচিত। ঠিক, আমাদের যখন সাংবাদিকতায় হাতে খড়ি হয়েছিল তখনও সিনিয়ররা এটাই বলে দিয়েছিলেন। ইনফ্যাক্ট এটাই সাংবাদিকতার গোড়ার কথা। তাই তারপরও যখন মনে করিয়ে দিলেন তখন মনে করেই চলি। কথায় বলে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে দান কর্ম বা দান ধর্ম যেই বলুন না কেন সেটা বাড়ির থেকেই শুরু করা উচিত। লোককে বলার আগে মোদ্দা কথা আগে নিজে আপনি আচরি ধর্ম, কাছাকাছি যেটা আছে সেটা করে তারপর বাকিদের কথা বলো, তার দিকে যাও। আমরাও সেটাই করি বরঞ্চ। এই হাতের সামনে যেটা আছে এই স্টিং অপারেশন, সেটা দিয়েই যাচাই পর্ব শুরু করা যাক।
আজ পর্যন্ত দেখুন যে কটা সাড়া জাগানো স্টিং অপারেশন হয়েছে, সেটা সে তেহলকাই হোক বা নারদ, সব কিছুতেই কিন্তু অপারেশনের দায় স্বীকার করেছে কেউ না কেউ। খেয়াল করে দেখুন, এবং অপারেশন যে করেছে সে সামনে এসছে। সন্দেশখালির যে স্টিং অপারেশন নিয়ে তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠকটা করলো, সেই স্টিং অপারেশনটা কে করেছে বলুন তো? জানেন, তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে যে ভিডিওটা ভাইরাল। আচ্ছা, ভিত ছাড়া তো একতলা বাড়িও দাঁড়িয়ে থাকতে পারে না, আর ভিত্তিহীন কোনো তথ্য সেটা কি করে খাড়া থাকবে? এই স্টিং অপারেশনের ভিত্তিটা কি? স্টিং অপারেশনটাকেই তো ভুয়ো বলে উড়িয়ে দিচ্ছে বিজেপি। এবার আমরা কার কাছে গিয়ে সত্যতা যাচাই করতে যাব? যাচাই তো করবো বুঝলাম, কিন্তু যাবো কার কাছে? কে বলবে এটা সত্যি না মিথ্যে? স্টিং অপারেশনটা যে খাঁটি সেটা তো একমাত্র তারাই বলতে পারবে যারা স্টিং অপারেশনটা করেছে। কে করেছে? সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও যখন সম্প্রচার হয়েছে, আমরা তাই জন্য দেখবেন, আমরা না শুধু সমস্ত চ্যানেল, তারা একটা বিধিবদ্ধ সতর্কীকরণ প্রচার করেছিল, লাগিয়ে দিয়েছিল। এর সত্যতা আমরা যাচাই করিনি, যাচাই করার সুযোগই পাইনি। খেয়াল করে দেখবেন সবাই করেছে এটা। যেটা এটা এটা নর্মালি সব ভিডিও যেগুলো ভাইরাল হয় তার ক্ষেত্রেই আমরা এটা করে থাকি, যেহেতু তার মানে সূত্রপাতটা খুঁজে পাওয়া সম্ভব হয় না। আচ্ছা, তৃণমূল যখন সাংবাদিক সম্মেলন করলো, তার আগে কি তারা এই ভিডিওর সত্যতা যাচাই করে নিয়েছিল? কিন্তু তারাও তো বলেছে ভিডিওটা ভাইরাল। তাহলে কি দাঁড়ালো বলুন তো ব্যাপারটা? তৃণমূল কংগ্রেস সন্দেশখালীর মা বোনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কলকাতা হাইকোর্টে গঙ্গাধর কয়াল মন্ডল সভাপতি গেছে আইপ্যাক আর ভাইপোকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। এই ফেক ভিডিওর ভান্ডাফোড় আমরা করব, ভাইপো আর আইপ্যাককে প্যাকেট করব। স্টিং অপারেশন কে বলছে? তৃণমূলই বলছে স্টিং অপারেশন। গঙ্গাধর কয়াল তো বলছে না। গঙ্গাধর কয়াল তো বলছে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ওর গলাটাকে নকল করা হয়েছে। ভোটে প্রভাব ফেলবে? 100 বার প্রভাব ফেলবে। 1000 বার। ভান্ডার না সন্দেশখালী? সন্দেশখালী বিলক্ষণ প্রভাব ফেলবে। স্টিং অপারেশনের পরও প্রভাব? হ্যাঁ, স্টিং অপারেশন তো হয়নি, স্টিং অপারেশন তো তৃণমূল বলছি। দেখুন, শুভেন্দু অধিকারী বা তথাগত রায় তারা যে সঠিক বলছেন না, এবার সেটা কে বলবেন? তৃণমূলের যে কোনো নেতাই অবশ্যই সেটা বলে দেবেন যে এরা যা বলছেন সেটা মিথ্যা। ঠিক যেরকম এতদিন ধরে সন্দেশখালী নিয়ে তারা যা বলেছেন সব মিথ্যে, সব সাজানো, আজকেও যা বলছেন সেটাও মিথ্যে, সেটাও সাজানো বলবেন তো বটে। প্রমাণ কি দেবেন? ভিডিওটা তো ভাইরাল। সেটা তো কোনো মানে তৃণমূল নিজে স্টিং অপারেশন করেনি, তারা সেই দাবি করেনি। তাহলে তার সত্যতা যাচাই হবে কি করে? দেখুন, প্লেস অফ অকারেন্স মানে যেখানে ঘটেছে অকুস্থল আর কি সোজা বাংলায়, সেটা বলে যা দাবি করা হচ্ছে, সেই সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বাড়ি আমরা লোক পাঠিয়েছিলাম। TV9 বাংলা পৌঁছে গেছিলো, যেরকম যায় আর কি, সব সত্যের খোঁজে সব কিছুর গোড়ায় চলে যায় TV9 বাংলা, আপনারা জানেন। ছাড়ি না আমরা, কেউ আমাদের বলে দিলেও যাই, না বললেও যাই, এক্ষেত্রেও গেছিলাম। এবার গঙ্গাধরের স্ত্রী আর সন্তান আমাদের কি জানিয়েছে জানেন? বলেছেন বাবাকে, সন্তানরা বলেছেন বাবাকে মিথ্যে ভিডিওয়ে ফাঁসানো হয়েছে। ওখানে যে ভিডিওটা দেখানো হয়েছিল ওটা সম্পূর্ণ মিথ্যে, এবং বাবার ছবির উপরে সম্পূর্ণ একটা মাস্টার এডিট করা হয়েছিল। ওখানে পুরো কথাগুলো সাজিয়ে সাজিয়ে বসানো হয়েছিল। এইবার আমি চাইছি যে সত্য সামনে আসুক। সব মিথ্যা, ওইগুলো সব টিএমসিরা পরিকল্পনা করে সব চক্রান্ত করে এসব ফাঁসানোর জন্য এইটা করেছে, যাতে সন্দেশখালীর আন্দোলনটা যাতে না করতে পারে তার জন্য। আমাদের আর নিজস্ব বলে কিছু রইল না, বুঝলেন তো? শুনলেন তো, মাস্টার এডিট, ফেক, এরকম সব কিছু মানে ভিডিও কীভাবে তৈরি হয় সবাই সব কিছু জানেন। ফলে যে কেউ আমাদের জ্ঞান দেন, কেউ নিজেরা মনে করেন এগুলো সব ভুলভাল করা হয়েছে আর কি, ফেক ভিডিও তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে সবাই সব কিছু বলে দিচ্ছেন। অডিও ভিজুয়ালের আলাদা করে কিছু নো হাউ রইল না, এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। যাই হোক, কিন্তু যেটা দাবি সেটার কথাটা কিন্তু বাস্তব। ওটা আমাদের ক্যামেরার সামনে, আমাদের বুমের সামনে, বুম মানে মাইক্রোফোন, তার সামনে তারা পরিষ্কার করে বলেছেন আর কি। আমরা এটার
দায় নিচ্ছি, যে কথাটা তারা বলেছেন এটা ঠিকঠাক ভিডিও, কিন্তু সেই ভিডিওতে অভিযোগ কী করা হয়েছে, ফেক ভিডিও তৈরি করে গঙ্গাধরকে ফাঁসানো হয়েছে। এবং সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর কয়াল, তিনি হাইকোর্টেও গেছেন। আর ভাইরাল ভিডিও নিয়ে 6 দিন ধরে চক্রান্তের অভিযোগে প্রচার অভিযান চলার পর তারপর আমরা দেখলাম যে শেষে একটা আইনি পদক্ষেপ হলো। মাঝে একবার কুণাল ঘোষ পুলিশকে শতপ্রবৃত্ত তদন্ত করার একটা দাবি জানিয়েছিলেন, কিন্তু তৃণমূলই তো জানিয়ে দিয়েছে কুণাল ঘোষের মত সেটা তো আর দলের মত নয়। তার মানে তারা এত বড় চক্রান্তের পর্দাফাঁসের দাবি করছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি। টানা 6 দিন ধরে বাংলাকে বদনাম করা হয়েছে, এই প্রচার চালানো হয়েছে। তারপর আজ গিয়ে জানা গেল যে এফআইআর অবশেষে হয়েছে। গঙ্গাধর কয়াল আর রেখা পাত্রের নামে সন্দেশখালী থানায় অভিযোগ করেছেন স্থানীয় এক মহিলা। শুভেন্দু অধিকারীর নামও নাকি অভিযোগ ছিল, কিন্তু হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, তো তাই এফআইআরে শুভেন্দুর নামটা রাখা নেই। শুধু তাই নয়, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা, তার বিরুদ্ধেও নাকি অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস, কারণ রেখা শর্মাই নাকি এই সন্দেশখালীর মহিলাদের মামলা করার পরামর্শ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্যকে সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে বলবেন তিনি। বিষয় একটাই, মানে সেই কবে থেকে 6 দিন লাগলো, মানে এটা একটা বড় চক্রান্তটা বলে দেওয়া হয়েছে, কিন্তু সেটার জন্য কেউ যদি চক্রান্ত করেন, খুব অন্যায় কথা, রাজ্যকে বদনাম করছেন, এর থেকে খারাপ কাজ কিছু হয়, তাহলে তো যারা এরকম অন্যায়টা করেছেন তাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ আরও আগে হওয়া উচিত ছিল। এতদিন সময় লাগলো কেন? আর ভবিষ্যতে আর যা হবে সেগুলোর জন্য আরও কত সময় লাগবে বলুন তো, এটা জানতে খুব আগ্রহ লাগছে। 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की। 2 रेप की कॉपीज है, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन। दे आर सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए, यहाँ टच किया, वहाँ टच किया। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। বিভিন্ন ভাবে কমিশন যারা এলো, প্রথমে রেখা শর্মার নাম করেছে একজন মহিলা, সন্দেশখালী মহিলা, যে এই রেখা শর্মা বলে একজন দিল্লি থেকে এসেছিল, আমাদেরকে ভুল করে লেখা যে এই রেখা শর্মার বিরুদ্ধেও ইলেকশন কমিশনে যাবে তৃণমূল কংগ্রেস। তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগন্যাল পেয়েছিলেন বলে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। শশী পাজা একজন মহিলা ডাক্তার এবং মন্ত্রী, তারপরে এই মূর্খের মতো কেন কথা বলছেন আমি বুঝতে পারছি। তারাই 164 করিয়েছে পুলিশটা কি সুকান্ত মজুমদারের নাকি? না, নরেন্দ্র মোদীর নাম এসছে, 164 করিয়েছে। সেখানে মহিলা বলছে যে আমি 164 হয়ে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে। 164 কি আমাদের সামনে হয়েছে নাকি? ম্যাজিস্ট্রেটের সামনে সেই মহিলা বলেছে যে আমার বিরুদ্ধে ধর্ষণ হয়েছে, রেপ হয়েছে, পুলিশ করিয়েছে। এখন সেই মহিলা বলছে নাকি আমি করিনি, তাহলে দায়টা কার? আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। দেখুন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম সংবাদ মাধ্যমকে যাচাই করার পরামর্শ দিয়েছেন, সেরকম তো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও তো আরেকটা জিনিস ধরিয়ে দিলেন, আরেকটা লিঙ্ক। ওই সাদা কাগজে সই করেই তো শুধু নির্যাতনের অভিযোগ দায়ের হয়নি, যেটা এতদিন ধরে বলা হচ্ছিল বা শোনা যাচ্ছিল। এখানে রাজ্য পুলিশ তো সন্দেশখালীর মহিলাদের ম্যাজিস্ট্রেটের সামনেও দাঁড় করিয়েছিল, তারা আইনের নির্দিষ্ট ধারায় জবানবন্দিও দিয়েছেন। অন্তত সুকান্ত মজুমদার সেটাই দাবি করলেন, আমরাও সেটাই শুনেছি এতদিন ধরে। এবার ওই জবানবন্দি ওটা কিন্তু ভীষণভাবে আদালত গ্রাহ্য, আদালত এটাকে মানবে। স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও, সেটা কি আদালত গ্রাহ্য হবে? ওটা আদালতে পেশ হলে ওই ভিডিওর সত্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তো তুলবেই বিজেপি। তখন ভিডিওটা কে তুলেছেন
সেই প্রশ্ন কি উঠবে না? দেখুন, আমরা কিন্তু হাত তুলে দিচ্ছি, আগে ভাগে হাত তুলে দিচ্ছি। ওই ভাইরাল ভিডিও তৃণমূল অফিস থেকে প্রেস কনফারেন্স করে দেখানো হয়েছে, আমরা সেটাই দেখিয়েছি, তার সত্য মিথ্যা জানি না, আমরা বলেছি ওটা তৃণমূলের দেখানো। তবে সন্দেশখালিতে টানা পড়ে থেকে আমাদের রিপোর্টাররা যে তথ্যগুলো সংগ্রহ করেছেন, সেই সময় তারা যেটা শুনেছেন, তাদের ক্যামেরার সামনে, তাদের বুমের সামনে ওখানকার মা বোনেরা যে বক্তব্যগুলো রেখেছেন, আমরা সেগুলো দায়িত্ব নিয়ে সম্প্রচার করেছি, আপনাদের শুনিয়েছি। এবং আজকেও তার দায়িত্ব নিয়ে বলছি, ওই সময় যেটা তারা বলেছিলেন আমরা সেটাই দেখিয়েছি। তার সত্যাসত্য এতে এবার আপনারা সবাই মিলে বিচার করবেন। যেখানে সন্দেশখালীর মানুষ ওই শেখ শাহজাহান আর তার শাগরেদদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উগরে দিয়েছেন, সেগুলো সব সত্যি না মিথ্যে, সেগুলো ওই প্রমাণ সাপেক্ষ হয়তো। এবার বাকিটা আদালতে প্রমাণ হবে, আর বাকিটা আপনারা বুঝতে পারছেন কি হয়েছিল। মহিলাদেরকে নিয়ে গেছেন এখান থেকে, আমার বাড়ির বাসাতে মেয়েদেরকে রাত 12টার সময় বাইকে তুলে নিয়ে গেছে। বললাম এই যে আমাদের এরকম অত্যাচার করতো, ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন। লোকের বউকে বলছে রাত 2টার সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। পুলিশের উপরে ভরসা করবে কি করে? শিবু হাজরা যে ডেকে নিয়ে এইসব অত্যাচার করছে, এইসব অভিযোগ গিয়ে পুলিশের কাছে রিপোর্ট দিলে ও সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আমাদের সামনে ছিঁড়ে ফেলে দিচ্ছে। কিছু মুষ্টিমেয় আমাদের ধর্ষণ হয়েছে, কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে, তাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে, বাচ্চা কাচ্চা আছে, তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছি? আমাকে ওরা শিবু হাজরা না উত্তম সর্দার নিজে আমার হাত ধরে টানাটানি করেন। এবার করার পরেই আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুঠি ধরে আমার গালে করে চড় মারেন এবং আমাকে মারার হুমকি দিয়ে থাকেন। তাহলে এই একদিকে দাঁড়িয়ে রয়েছে ওই ভাইরাল ভিডিও ওই গঙ্গাধর কয়াল, যিনি নিজে ওই ভিডিওর সত্যতা অস্বীকার করে কোর্ট আর সিবিআইয়ের কাছে গেছেন, আর তার সঙ্গে রয়েছেন ওই ক্যামেরার সামনে মুখ খোলা হাজার হাজার নির্যাতিতা মানুষ। এবার তারা ঠিক বলেছেন ভুল বলেছেন যেটা আমরা জানি না, কিন্তু তারা বলেছেন সেটা আপনাদের শুনিয়েছি। অন্যদিকে রয়েছে ভোটের মুখে সন্দেশখালীর এই ঘটনাগুলোকে সাজানো ঘটনা বলার অভিযোগ। গোটা ব্যাপারটাই সাজানো, এই অভিযোগ করেছে তৃণমূলের কাছ থেকে এই অভিযোগ এসছে। তারা ভাইরাল ভিডিও একটার পর একটা ভোটের মুখে তারা দেখিয়েছে, ভাইরাল ভিডিওর আত্মপ্রকাশ ঘটেছে। সত্যের দাঁড়িপাল্লাটায় কোন দিকে পাল্লা ভারী না, সেই বিচার আইন করুক, আমরা সেটা কিছু করতে পারবো না। আমরা আমাদের কাজ দেখানোর, আমরা যেটা পারি সেটা যাচাই করি, যেটা পারি না আপনাদের জানিয়ে দিই, এর সত্যতা যাচাই করিনি, এটাকে আপনারা বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা আপনাদের বিষয়। আমরা বরঞ্চ এই নিয়ে এখন রাজনীতির লড়ালড়ি আর দাঁড়িপাল্লার ওজন কিভাবে কোন দিকে চলে সেগুলো চলতে থাকুক। আমরা এই ফাঁকে আরও কিছু তথ্য দিয়ে দিই যেটা আমরা পারি, আর আরও কিছু কথা বলে ফেলি যে কথাগুলো আজ না বললেই নয়।